এই যে মাটন টেংরি আছে, মায়ের কুমড়ো গাছ দেখা গিয়েছে। খাসির মাংস হলে আমি পেটে জায়গা রেখে খাইও না। মাটনের ঝোল। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আমি রিয়া, আর দ্য রিয়া ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের সানডে, আর আজকে সকালবেলা আমার পড়ানো নেই, কিন্তু বিকালবেলা পড়াবো। আজকে ওদের যেহেতু এক্সাম চলছে, তো একটু এক্সট্রা পড়িয়ে দিই আমি এক্সামের সময়। তো আজকে বিকালে পড়ানো আছে, সকালে পড়ানো নেই। আমি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, ঠাকুর পুজো করে নিয়েছি, তুলসী তলায় জল ঢেলে নিয়েছি। এবারে নিচে যাব, নিচে গিয়ে একটু জল খাবো। এই ভোর বৈশাখ মাস, তুলসী গাছে জল না দেওয়া পর্যন্ত তো কিছু খেতে পারবো না, মানে জল টল খাই না আর কি। তো এখন নিচে যাব, নিচে গিয়ে জল খাবো। আর হচ্ছে দেখি কী করতে হয় না হয়। তো চলো, আমি তো একটা সুন্দর দিন শুরু করে ফেললাম, আর তোমাদেরকেও আমার সাথে করে নিয়ে যাই। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। করছো মা তুমি? মা এখন একদম গাছ পুঁততে যাচ্ছে দা নিয়ে। কোথায় গাছ, কোথায়? কি গাছ এগুলো? পুঁই শাক আর লঙ্কা গাছ। কোনটা লঙ্কা গাছ? এটা লঙ্কা গাছ, এটা আর পুঁই শাক। বাবা, এবার আমরা পুঁই শাক খেয়ে উড়িয়ে দেবো। তুমি যা কুমড়োর দানা কুমড়োর থেকে বের করে করে পুঁতেছো, সারা জীবন বসে খাওয়া তুমি, যা তুমি কুমড়ো পুঁতেছো। ওরে বাবা, একজন শুয়ে শুয়ে সিরিয়াল দেখছে এখন সকালবেলা। শুয়ে রয়েছে আর মুড়ি খাচ্ছে। আজকে আমাদের পয়লা বৈশাখের খাওয়া দাওয়াটা আজকে হবে একদম স্পেশাল মেনু। বলো কী কী মেনু? ওই তো শাক হবে আর মাটন হবে, এই অবধি জানি খবর। আর বাদ বাকি কিছু এক্সট্রা দিয়ে মানে জোর হবে কিনা জানি না। আজকে আমাদের পয়লা বৈশাখের খাওয়াটা আজকে হবে, কারণ বাপি নিতে পারতো না, শরীরে 1 মাসের সন্ন্যাস হয়েছিল, তারপরে মাটন টাটা নিতে পারতো না। আর দিদিভাইরাও বাড়িতে ছিল না, ওই জন্য ওই দিন খাওয়াটা হয়নি। ওই খাওয়াটা হবে আজকে। মাটন আনা হয়ে গিয়েছে, তো মাটনটা দেখাই চলো। এই যে মাটন, টেংরি আর চর্বি। এই চর্বিটা হচ্ছে মায়ের আবদার, টেংরিটা হচ্ছে ছোটো ছেলের আবদার। আর এই যে মাটন এসে গিয়েছে। এখানটাতে কি গাছ পুঁতছো? এখানটাতে মা পুঁতছে পুঁই শাক গাছ। এখানেই যে মায়ের কুমড়ো গাছ দেখা গিয়েছে। ওমা, এখানে আগের বারেও একটা কুমড়ো হয়েছিল, কতগুলো কুমড়ো হয়েছিল। হ্যাঁ, 15-16টা কুমড়ো হয়েছিল। গুলো যেমন হয়েছিল কালার, তেমনি খেতে হয়েছিল টেস্ট। আর পুরো গোল, কোনো বাঁকাচোরা না, দারুণ কুমড়ো হয়েছিল। আসলে আমাদের এই জায়গাটা না, মাটিটা খুব সুন্দর, তাই কিনা বলো মা? এখানকার মাটিটা খুব সুন্দর, মানে এলিয়ে থেলিয়ে যেমন করে লাগিয়ে দিলেই গাছ হয়ে যায়, এরকম একটা। মানে বসে পড়েছি সকালবেলা টিফিন নিয়ে, মুড়ি আর আলু ভাজা, আর সমস্ত কিছু কাটাকুটিও হয়ে গিয়েছে। পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আর এর ভেতরে সমস্ত মশলা আছে যেগুলো বেটে নেব। এখানে শাক ভাজা, আম, আলু সব কাটা হয়ে গিয়েছে। আমরা এখন 3 জন মিলে যাচ্ছি স্প্রাইট কিনতে। আমরা মাংস খাবো, আমাদের মাংসের পরে স্প্রাইট লাগবে, আর এখনো একটু একটু খাবো। আমাদের তর্স হয় না, আমরা কিনে ওখান থেকেই খেতে 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 আসি। খাবার মাথায় ঢুকলেই মানে এক্ষুনি খাওয়া লাগবে ওটা। আবার বাপির কাছ থেকে 50 টাকা এক্সট্রা নিয়েছি, 3 জন মিলে খাবার খাবো এখন। মা 16 টাকা আর আমাদের 17 টাকা করে ভাগ করে দিয়েছে। তো চলো দোকানে যাই। এই যে হচ্ছে মাটনের ঝোল, একটা সিটি মেরেছি। এখানে হচ্ছে বাটা মাছের ঝাল, এটা হচ্ছে আমের চাটনি। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাচ্ছি এখন 7 আপ। আর কাঁচের গ্লাস খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য এত কষ্ট হচ্ছে, আর খুঁজে টাইমও নষ্ট করিনি, স্টিলের গ্লাসেই নিয়ে বসে পড়েছি। আর দইও ছিল, দইটা আমি সন্ধ্যাবেলা খাবো, আমার পেটে আর 1 ফোঁটাও জায়গা নেই। খাসির মাংস হলে আমি পেটে জায়গা রেখে খাইও না, আমার এত ভালো লাগে। মানে এরকম খাসির মাংস খাবো, তো আমার পেটে যেন 1 ফোঁটা জায়গা না থাকে, এমনই খাওয়া খাই। তো চলো স্প্রাইটটা খেয়ে। তো এখন বসে গিয়েছি রাত্রের খাবার নিয়ে, আর আজকে রাত্রে আর ভাত খাবো না, খাচ্ছে হচ্ছে মুড়ি আর মিষ্টি দই মেখে। আজকে রাত্রে এটাই খাবো। চলো আগে খেয়ে নিই।
তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর উপরে এসে একবার স্নানও করে নিয়েছি। যা গরম পড়েছে আজকে, বাপরে বাপ, পুরো ভ্যাপসা গরম পড়েছে একদম। তো যাই হোক, এবার খেতে শুয়ে খাওয়া দাওয়া তো হয়েই গিয়েছে, তো এবারে শুয়ে পড়বো। তো এভাবেই আজকে আমার সারা দিনটা কেটে গেল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার ভিডিওটাকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আপাতত টাটা।